তোমরা অনেকে হয়তো খবরটা পেয়ে গেছো যে রতনপুর কালী মন্দিরের পূজারী যিনি মা কালীর বুকের উপর পা তুলে পুজো করেন, উনি আর আমাদের মধ্যে নেই। উনি মারা গেছেন। 1 মাস আগে উনি আমাদের বাড়িতে এসেছিলেন, এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। আমি একটা খারাপ খবর শুনলাম, এটা কি সত্যি? তখন যিনি ফোনটা তুলেছিলেন বললেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, আর উনি আর আমাদের মধ্যে নেই। আর হ্যাঁ, ওনাকে মন্দিরের সামনেই দাহ করা হয়েছে। একদম মন্দিরটা এখানে ঠিক কিছুটা দূরে ওনাকে দাহ করা হয়েছে। ওই যে কাঠগুলো দিয়ে পোড়ায় না, ওই যে কয়লা, সেই কয়লা দিয়ে একটা মানুষের মতো মূর্তি আঁকে, আমাদের হিন্দু শাস্ত্রে এটা আছে। তো ওই জিনিসটা সেই সময় করছে, আমি গাড়ি থেকে নামি। আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই, এটা অনেকেই তোমরা জানো না, এটা জেনে নাও। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার ইচ্ছায় মা তুমি করো, লোকে বলে মা করি গো আমি, লোকে বলে করি আমি। মা যদি আমার অন্নপূর্ণা, বাবা কেন ভিক্ষা করে? মা যদি আমার দয়াময়ী, বাবা কেন পদতরি? ইচ্ছাময়ী তারা তুমি, তোমার ইচ্ছায় মা তুমি করো, লোকে বলে মা করি গো আমি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। মানে আমি কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না। মানে সত্যি কথা বলতে, আমি হয়তো এর আগে এরকম ভিডিও কখনো বানাইনি, এটাই প্রথম। মানে খবরটা শোনার পর সত্যি বলছি, ভেতর থেকে আমি খুবই দুঃখিত এবং শোকাহত, মানে খুবই খারাপ লাগছে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অনেকে খবর পেয়ে গেছো অলরেডি যে রতনপুরের পূজারী যিনি মা কালীর বুকের উপর পা তুলে পুজো করছেন বা পুজো করেন, তিনি আর আমাদের মধ্যে নেই। উনি মারা গেছেন এই মকর সংক্রান্তিতে। রাত্রি 10টার সময় হার্ট অ্যাটাক করে উনি মারা গেছেন। এবার বিষয় হচ্ছে, ভিডিওটা এত দেরি করে আসছে কেন? বন্ধুরা, তোমরা এটাও অনেকে জানো, আমার যারা ভিডিও দেখো, আমার যারা ফ্যামিলি মেম্বার আছো, যে উনি এই কিছুদিন আগেই, খুব বেশি দিন হয়নি তাও, 1 মাস আগে উনি আমাদের বাড়িতে এসেছিলেন, এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। বিশালক্ষী, আমাদের এখানে বর্দা বিশালক্ষী ঘাটালে মায়ের দর্শন করে গিয়েছিলেন। তারপর আমাকে ফোনও করেছিলেন 2-4 বার, খোঁজ খবর নিতেন। খুব ভালো মানুষ ছিলেন উনি, আর আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল ওনার। কারণ ওনার সঙ্গে সম্পর্ক বলতে, আমি ভিডিও করতে গিয়েছিলাম কালী মন্দিরে, ওনার মন্দিরে। তো সেই থেকেই ওনার সঙ্গে এমন একটা পরিচিতি হয়ে যায়, এবং উনিও আমাকে বলেন যে আমার এই মন্দিরে অনেকেই ভিডিও করতে আসেন, কিন্তু তোমার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে, এরকম বলেন। এবং উনি আমাকে কথাও দেন যে আমি যদি সময় পাই তাহলে তোমার বাড়িতে একদিন যাব। উনি যেরকম কথাও দিয়েছিলেন, সেরকম আমার বাড়িতে এসেও ছিলেন, কিন্তু ওনার কথার দামটা উনি রেখেছিলেন। এরকম একটা ভালো মানুষ এইভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 78 বছর বয়স। বন্ধুরা, বয়সটা এখানে ম্যাটার করছে না, কিন্তু এরকম ভালো মানুষ খুবই, আমি আমার জীবনে এরকম ভালো মানুষ খুবই কম দেখেছি। মানে মানুষটার মধ্যে কোনো লোভ, হিংসা, মানুষটার মধ্যে কোনো কিছু নেই। এত হাজার হাজার ভক্ত, কত জায়গা থেকে ওনার ভক্তরা আসে, কিন্তু সত্যি কথা বলতে ওনার মন্দিরে অনেক কিছু উনি ওষুধও দেন, অনেক কিছু ওষুধ দেন, কিন্তু
সেই ওষুধের জন্য উনি সেরকম ভাবে কোনো চার্জ করেন না, যে যেরকম পারে খুশি হয়ে দেন। এটাও একটা দেখার বিষয়। কিন্তু অন্যান্য জায়গায় মানুষের যে বিভিন্ন মন্দিরের কথা বলছি, এরকম অনেক মন্দির আছে যেখানে টাকা চার্জ করা হয়, এটা সারিয়ে দেওয়ার জন্য এত টাকা, ওইটা সারিয়ে দেওয়ার জন্য এত টাকা। ওই মানুষটা একটু কিছু মানুষের ভালো করেছে, কখনো কারোর সঙ্গে কোনো টাকা চার্জ করেনি। তো এরকম ভালো মানুষরা হয়তো এভাবেই চলে যায়। আমি একটু মানে ভেতর থেকে খুবই দুঃখিত, আর নিজে অনেকটাই ভেঙে পড়েছি। কারণ আমি ওনাকে একদম কাছ থেকে দেখেছি, আর উনি যখন আমাদের এখানে এসেছিলেন বর্ধায়, উনি খুবই মানে নিজের মতো করে পেয়েছিলাম ওনাকে। আমি একদম কাছ থেকে দেখেছিলাম, ওনার সঙ্গে আমি বিশালক্ষী মায়ের মন্দিরে উনি আর আমি গিয়েছিলাম, ওনার হাত ধরে রাস্তা পার করে দিয়েছি আমি। মানে ওনার সঙ্গে অনেক স্মৃতি আমার রয়ে গেছে, আর উনি আমাকে অনেক কথা বলে গেছেন। আমাকে যখন ফোন করতেন আমাকে জিজ্ঞেস করতেন, অনেক কথা জিজ্ঞেস করতেন, বাড়ির সবাই কেমন আছে, সব খুব ভালো মানুষ ছিলেন। এভাবে এত দেরি করে ভিডিওটা এই জন্য, আমি খবর পেয়েছি তার পরের দিন দুপুরে, মানে 1 তারিখে দুপুর বেলা আমি খবর পেয়েছি। কেউ একজন মোটামুটি ফেসবুক থেকে নিয়ে আমাকে ভিডিওটা সেন্ড করেছিল মেসেঞ্জারে। তো সে আবার ডাউট ছিল তার মধ্যে যে সত্যি নাকি ঘটনাটা, সে আবার পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা এটা কি সত্যি ঘটনা। তো দেখেই আমি তো কি হলো, এটা কেউ মজাও করতে পারে, মজা তো করবে না, ওনার মতো মানুষকে নিয়ে এ ধরনের মজা তো হবে না। আমার একটা ডাউট লাগলো, যেহেতু ওটা পাঠিয়েছে, আমি কি করলাম, আমি ডাইরেক্ট নাম্বার ছিল আমার কাছে কালীশঙ্কর বাবুর ফোনে, আমি ডাইরেক্ট ফোন করেছি খবরটা শুনে। তো ফোন করা মাত্রই একজন ফোন তুললো, ফোনটা তুলে আমি বললাম যে আমি একটা খারাপ খবর শুনলাম, এটা কি সত্যি? তখন যিনি ফোনটা তুলেছিলেন বললেন হ্যাঁ ঠিকই শুনেছেন, আর উনি আর আমাদের মধ্যে নেই। এটা শোনার পর, বিশ্বাস করো, এটা শোনার পর সত্যি মানে খুবই ভেঙে পড়েছিলাম। কারণ উনি যে এসেছিলেন আমাদের বাড়িতে, সেই জিনিসগুলো শুধু মনে পড়ে যাচ্ছে। ওনার যে ব্যবহার, মানুষের তো ব্যবহারটাই সব থেকে বড়, এগুলোই মনে পড়েছে। ওনার সঙ্গে কাটানো যে স্মৃতিগুলো, আমাদের বাড়িতে এসেছিলেন ওনাকে নিয়ে, বেড়াতে গিয়েছিলাম, বিশালক্ষী মন্দিরে পুজো দিয়েছিল, ঘোরাঘুরি করেছিল এইদিকে আমাদের। কিছুক্ষণের জন্য আমি চুপ করে গিয়েছিলাম, আমি বললাম যে উনি কি আছেন এখনো, আমি যদি বেরোই ওনাকে কি দেখতে পাবো? তো তখন যিনি ফোন তুলেছিলেন উনি বললেন যে দেখুন এখন তো দাহ করা হচ্ছে, মানে চিতায় তুলে দিয়েছে, যখন ফোনটা করছে ওনাকে চিতায় তুলে দিয়েছে, তখন সেই সময় ওনাকে দাহ করা হচ্ছে। বললো আপনি যতক্ষণকে আসবেন ততক্ষণকে হয়তো থাকবে না। আমি বললাম ঠিক আছে আমি দেখছি, আমি তাও যাবো। কিছুক্ষণ নিজে নিজে ভাবলাম, চিন্তা ভাবনা করলাম, আগের কথাগুলো সব মনে পড়ছে, কি করেছিলাম, মানুষটা কত ভালো ছিল, সব ওনার সঙ্গে কাটানো মুহূর্ত গুলো আমার নিজে নিজে মনে পড়ছি। 10-15 মিনিট আমি একাই, কাউকে কিছু বলিনি, বাড়ির কাউকে কিছু বলিনি। ওই 10-15 মিনিট আমি নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এমন একটা ভালো মানুষ চলে গেল, কি করে হলো, কেন হলো। এত কিছু আমি ওনাকে জিজ্ঞেস করতে যাইনি, কারণ আমি জানি স্বাভাবিকভাবেই ওনাদের যেই ধরুক ফোনটা, এখন ওনাদের মন মেজাজ স্বাভাবিক অবস্থায় নেই। তাই এইসব জিজ্ঞেস করে আমি শুধু জেনে নিয়েছিলাম যে আমি গেলে কি আমাকে দেখতে পাবো, এইটুকুই। তারপরে আমি ফোনটা রেখে দিই। ওই 10-15 মিনিট আমি নিজে নিজেই ভেবেছি যে মানুষটার সঙ্গে কতটা সময় আমি কাটিয়েছি, আর ওনার মতো একটা মহান মানুষ যিনি, আর উনি তো সাধারণ মানুষ ছিলেন না, উনি ছিলেন পরম বন্ধু, পরম জ্ঞানী এবং পরম পূজারী একজন মানুষ, যিনি নিজের জীবনটাই মা কালীর উপর দিয়ে দিয়েছেন। সবকিছু উপেক্ষা করে ওনার জীবনটা পুরো কালী মায়ের উপরে দিয়ে দিয়েছেন। মানে কালী ঠাকুরের সাধক উনি, কালী সাধক ওনাকে বলেন। কালী সাধক আমার জীবনে হয়তো নিজের স্বচক্ষে আমি শুনেছি অনেকের কথা, সাধক বাবা থেকে অনেকের কথা শুনেছি, কিন্তু নিজের স্বচক্ষে এমন কালী সাধক ওই একজনই আমি আমার জীবনে পেয়েছিলাম, এবং তাকে আমি আমার বাড়িতেও নিয়ে আসতে পেরেছিলাম। ওনার মতো মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছিল। আমি হয়তো অনেক ভাগ্যবান, এটা আমাকে অনেকেই বলেন যে তুমি অনেক ভাগ্যবান যে ওনার মতো মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। সত্যি
তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে 10-15 মিনিট কেটে গেল। তারপর হঠাৎ ভাবলাম না না না, আমি যাব, চলে যাই। যদিও মোটামুটি আমাদের এখান থেকে ওনার বাড়ি যেতে, যদিও গাড়িটা নিয়ে সবকিছু পাল্টে যেতে হয়, মোটামুটি 2.5-3 ঘন্টা লাগে। আমি তাও ঠিক করলাম না, আমি যাবো। তো সঙ্গে সঙ্গে বাড়িতে এসে জানাই, বাড়ির সবাই ওনার ব্যাপারে জানেন, যেহেতু বাড়িতে এসেছিলাম। ওনার ব্যবহার সমস্ত কিছু আমার বাড়ির লোক সবাই দেখেছে, বাবা মা বোন ছিল তখন, সবাই দেখেছে। তো সেই হিসেবে যখন বাড়িতে জানালাম, বাড়ির সবাইও অনেক আফসোস করছে, অনেক কিছু বলছে যে কিভাবে হলো, কি করে হলো। আমি বললাম এত কিছু তো আমি এখন বলতে পারবো না, আমি এখন ওনার বাড়ি যাবো, আমি বেরিয়ে পড়ি। তো সঙ্গে সঙ্গে মোটামুটি ওই 10-15 মিনিট যে ভেবেছিলাম, ভাবার পর বাড়িতে এসে বলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাই। তো প্যান্ট শার্ট পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে যাই 2:30 নাগাদ বেরিয়ে যাই। ওখানে যখন আমি পৌঁছাই, রতনপুর কালী মন্দিরে যখন আমি নামি, তখন ঘড়িতে বাজে 5টা 10। 5টা 10-এ আমি ওনাদের ওখানে পৌঁছেছিলাম। তো আমি যে সময় গেছি সবকিছু শেষ হয়ে গেছে, দেখছি কালীশঙ্কর বাবুর দাহ পুরো শেষ, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। দাহ করার পরে যে আমাদের হিন্দু শাস্ত্রে যেটা প্রচলিত আছে, মানুষের মতো একটা আঁকা হয় না, ওই যে কয়লাটা যেটা দিয়ে পোড়াই যে মানুষকে, যে কাঠগুলো থাকে না। আর হ্যাঁ, ওনাকে মন্দিরের সামনে দাহ করা হয়েছে, একদম মন্দিরটা এখানে ঠিক কিছুটা দূরে ওনাকে দাহ করা হয়েছে। ওই যে কাঠগুলো দিয়ে পোড়ায় না, ওই যে কয়লা, সেই কয়লা দিয়ে একটা মানুষের মতো মূর্তি আঁকে, আমাদের হিন্দু শাস্ত্রে এটা আছে। তো ওই জিনিসটা সেই সময় করছে, আমিও গাড়ি থেকে নামি। তো সেই হিসেবে আমার কাছে কিছু ফুটেজ যেগুলো আমি তুলেছি, আমার নিজের মোবাইল দিয়ে যেগুলো আমি তুলেছিলাম যে সময় আমি পৌঁছেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জিনিসগুলো আমি আমার এই ফোন দিয়ে আমি তুলেছিলাম। যখন 5টা 10-এ পৌঁছালাম, ওখানে গিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম। যখন ওখানে পৌঁছালাম, ওখান থেকে জানতে পারলাম যে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। উনি লাস্ট পুজো করেছিলেন শনিবার দিন। মায়ের যে লাস্ট পুজো হয়, মায়ের বুকের উপর পা তুলে পুজো করেন, সেই পুজো করেছেন উনি লাস্ট শনিবার দিন। ওটাই ওনার শেষ পুজো ছিল। তারপরে ওনার জামাই পুজো করে, ওনার জামাই বেশিরভাগ পুজো করেন, যেটা আমি জানতে পারলাম। তো শনিবার দিন শেষ পুজো করেছে। তারপর সংক্রান্তিতে রাত্রি 10টার সময় হার্ট অ্যাটাক করে মারা যান। উনি অনেকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন, এটা আমি জানতাম। এবং আমাদের বাড়িতে যখন এসেছিলেন তখনও উনি আমাকে বলেছিলেন যে শরীরটা খুব ভালো নেই, আর শ্বাসকষ্ট, খুব সর্দি জ্বর এগুলো হচ্ছে। যখন আমার বাড়িতে এসেছিলেন, যখন ওনার সঙ্গে গিয়েছিলাম, উনি আমাকে এগুলো বলেছিলেন। তো কথা দিয়েছিলেন আরো একবার আসার কথা ছিল, ওনার স্ত্রীকে গিয়েও বলেছিলেন আমাদের বাড়ির কথা। তাকে বলেছিলেন আর একবার যাবো, কিন্তু ওটাই শেষ আশা ছিল, আর আর হলো না আশা। ওনার মতো মানুষ, ওনার মতো এত মহান ব্যক্তি, সত্যি ভগবান, সব শেষ। এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে যাবে। তার কারণটা এটাই, খবরটা আমি নিজেই পেয়েছি। উনি যেদিন মারা গেছে তার পরের দিন দুপুরে খবরটা পেয়েছি। তো সেই জন্য আমি নিজে আগে একটুখানি ঠিক হয়ে নিই, তারপর আমি তোমাদেরকে জানাবো। তো সেই হিসাবে খবর পাওয়া মাত্রই আমি কিন্তু চলে গিয়েছিলাম। খবর পাওয়া মাত্রই আমি ওনার চলে যাই, সেখানে খবরটা ভালোভাবে নিই। তারপর আমি সেদিনই অবশ্যই বাড়ি ফিরেছিলাম। তবে সেখানে গিয়ে একটা দেখলাম, রতনপুর মন্দির, যার জন্য এত ভিড় হয়, যে মানুষটার পুজো দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সেই কালীশঙ্কর সাঁতরা আর নেই। উনি না ফেরার দেশে চলে গেছেন। মন্দিরটা কালকে দেখলাম, মন্দিরটা অবস্থা যেন মা কালীও কাঁদছে, চোখ থেকে জল পড়ছে। দেখে মনে হচ্ছে মা কালীরও
চোখ থেকে জল পড়ছে। কালীশঙ্কর বাবু তো মা কালীর কাছেই চলে গেছেন, তাও আমার মনে হলো যে ওই মন্দিরে যে মা কালী, দক্ষিণা কালী রতনপুরের, চোখ দেখে মনে হচ্ছে মাও যেন কাঁদছে সেই দুঃখে। লোকজন নেই, সেই ভিড় নেই, কেউ নেই। লাস্ট পর্যন্ত আমি ছিলাম। যখন দাহ করার পর সবাই স্নান করতে যায়, ঠিক সেই সময় আমি বাড়ি এসেছি। মা যদি আমার অন্নপূর্ণা, বাবা কেন ভিক্ষা করে? মা যদি আমার দয়াময়ী, বাবা কেন পদ তরে? জামাইকে দায়িত্ব দিয়ে গেছেন যে পুজোটা তিনি যেন করেন, অন্তত মায়ের যে পূজা, সেই পূজাটা অন্তত যেন চালু রাখা হয়, এইটুকু উনি বলে গেছেন। বলে যেদিন মারা যাবে ওই দিনই ওনার জামাইকে উনি এই কথাগুলো বলে গেছেন, দায়িত্বটা জামাইকেই দিয়ে গেছেন। ওনার নিজের কোনো ছেলে মেয়ে নেই, এটা অনেকেই তোমরা জানো না, এটা জেনে নাও। ওনার নিজের কোনো ছেলে মেয়ে নেই। উনি শালীর মেয়েকে দত্তক নিয়েছিলেন, দত্তক নিয়ে মানুষ করেছিলেন। সে মা কালীর বুকের উপর পাতুলে পুজো করেছেন, মানে আহ, এটা তোমরা বুঝে নাও উনি কত বড় সাধক ছিলেন। আর এই ভিডিওটা বানানোর একটাই কারণ, তোমাদেরকে জানানো যে মানুষটা কত ভালো ছিল, কত বড় মনের মানুষ ছিল, এটাই তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আর ওনার সঙ্গে যে মুহূর্তগুলো আমার কেটেছে, যতটুকুনি কেটেছে, সেগুলো তোমার সঙ্গে কিছু কিছু শেয়ার করলাম। আমি আমি নিজে ভেঙে পড়েছি খবরটা শুনে। মানে আমি স্বাভাবিক অবস্থায় নেই এখন। একটা মানুষ যেরকম স্বাভাবিক থাকে, সেই স্বাভাবিক অবস্থায় আমি নেই। কারণ আমি সত্যি বলছি, খুব ভেঙে পড়েছি আমি। কারণ আমার ইচ্ছে ছিল আমি আরেকবার যাবো ওনার কাছে, তো আর হয়তো যাওয়া হলো না। বিশ্বাস করো, ওনার মতো মানুষ, আমি ভিডিও করতে যখন গিয়েছিলাম কালী মন্দিরে, এত মানুষটা এত আগ্রহ, এত খাতির, দেখলে তোমরা ভাবতে পারবে না, এত বড় মনের মানুষ। দেখছে আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় বসে আছি, চেয়ার এনে দিচ্ছে আমাকে বসার জন্য। এত লোক ওনার মন্দিরে, এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেদিন কালী পূজা, তাও উনি আমার খেয়াল রেখেছেন, চেয়ার এনে দিচ্ছে, বসুন, চা খাবেন, এরকম ভাবে আমার খেয়াল রাখছেন। এত ভালো মানুষ। লক্ষ লক্ষ ভক্ত এসেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, এমএলএ, পুলিশ, সবাই এসছে, তাও উনি আমাকে ভুলেননি। এত ভালো ব্যবহার। এত লোকের ভিড়ে উনি আমাকে নিয়ে মায়ের মন্দিরে ঢুকিয়েছেন, যাতে ভিডিওটা আমি ঠিক করে করতে পারি। আমি ওই দিন সারা রাত্রি ছিলাম, ভিডিও করেছিলাম। সারা রাত্রি থাকার পর উনি বলেছিলেন, তোমাকে কষ্ট দিয়ে দিলাম না সারা রাত জাগিয়ে? আমি বললাম, না না, সেরকম কোনো কষ্ট হয়নি। ঠিক আছে। তো বললো, তোমার খুব ভালো লেগেছে ব্যবহার, আমি তোমার বাড়ি যাব। ওই কালী পুজোর সময় বলেছিল আমাকে। তারপর আমি সকালবেলা বাড়ি ফিরেছিলাম কালী পুজোর দিন ভিডিও করে। আমি ভাবতে পারিনি যে মানুষটা সত্যি সত্যি আমার বাড়িতে আসবে। উনি যেরকম কথাও দিয়েছিলেন, কথাটাও রাখতে আমার বাড়ি এসেছিলেন, একাই এসেছিলেন। বাড়ি এসেছিলেন, বাড়িতে খাওয়া দাওয়া করলেন। আমি যতটা পেরেছি আমার দিক থেকে আমি ওনার সেবা করেছিলাম। তবে বিশাল কিছু আমি করতে পারিনি, তবে ওতেই উনি সন্তুষ্ট হয়েছিলেন। আমাকে বারবার বলেছিলেন, তোমার ব্যবহার খুবই ভালো লেগেছে, তোমাদের বাড়ি আমি আবার যাব। উনি কথা দিয়েছিলেন আবার আসবে, কিন্তু সেই আশা আর হলো না। আমি যখন ওখানে যাই, ওনার যিনি স্ত্রী আমার হাতটা ধরে কাঁদছে, বলছে তোমাদের বাড়ি যাওয়ার কথা ছিল আবার, কিন্তু আর যাওয়া হলো না। মানুষ পৃথিবীতে এসেছে, প্রত্যেককে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, এটাই পৃথিবীর নিয়ম। সে যত বড় মানুষই হোক, জন্ম মৃত্যু সকলেরই আছে। জন্ম মৃত্যু থেকে লুকানোর কোনো উপায় নেই, কোনো কিছু নেই। মৃত্যু একদিন না একদিন তোমার আসবেই। মৃত্যুর থেকে লুকিয়ে তুমি কোথাও পালাতে পারবে না, মৃত্যু একদিন হবেই। মানুষ যতদিন আছে নিজের মতো করে চেষ্টা করে ভালো কাজ করে যাওয়ার। আমার জীবনে আমি একজন মানুষকে পেয়েছিলাম, ওনার মতো মানুষ
বিচার করা আমার অধিকার নাই। মা আমাকে যা বলায় তাই আমি বলি, মা যা করায় তাই করি। আর এই যে পুজো বুকে পা দিয়ে পুজো হচ্ছে, এই পুজো যেমন বলাও মা তেমন বলি, যেমন করাও মা তেমন করি। মহামায়া আদ্যা শক্তি হরের মা পার্বতী, দুর্গনা সিনী শীতলা মনসা ভবানী গো, মহামায়া আনন্দময়ী গো। তোমার নাম মা সর্বদা অন্তর যাবিনী গো। অন্তের কথা মনের ব্যথা সব জানো মা তুমি গো। সকল ভক্তের সন্তানের কথা সঁপে দিলাম তোমার চরণে গো। কি পাকুরে মা আসো দেবী, সত্য ভক্ত পূজলাও তুমি। দৃষ্টি করো অলৌকিক শক্তি হরের ও মা পার্বতী। বন্ধুরা, লাস্ট আমি একটা কথাই বলবো, ওনার মতো একটা মহান মানুষ, মহান জ্ঞানী, মহান পূজারী আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে জানানোর জন্য যে ওনার মতো মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন। অবশ্যই উনি যেদিন মারা গেছেন ওই দিন একটা ভালো দিন ছিল অবশ্যই, কারণ মকর সংক্রান্তির দিন, ওই দিনই মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন, স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। গঙ্গাপুত্র ভীষ্ম, যিনি ইচ্ছা মৃত্যু বরদান পেয়েছিলেন, তো তিনিও মৃত্যু বরণের জন্য এই মকর সংক্রান্তির দিনটিকে বেছে নিয়েছিলেন, আর সেই দিনেই মারা গেছেন কালীশঙ্কর সাঁতরা। তাও আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো যে ওনার আত্মার শান্তি কামনা তোমরা প্রত্যেকে করো। এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, আমরা ওনার শান্তি কামনা করতে পারি, উনি যেন ভালো থাকেন। যেখানে এইসব মানুষ পৃথিবীতে হয়তো খুব কম জন্মায়, কারণ ওনার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। ওনার মতো এত ভালো মানুষ, অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে, অনেক কিছু বলে গেছেন আমাকে। কারণ অনেকটা সময় আমি ওনাকে নিজের মতো করে পেয়েছিলাম, উনি যখন আমাদের এখানে এসেছিলেন অনেকটা সময় পেয়েছিলাম, তো বহু কিছু শিখেছি ওনার কাছ থেকে, সামনে থেকে দেখেছি অনেক কিছু। তো সেই জন্য আমার কষ্টটা, আমরা ভিডিও করতে তো অনেকেই যাই, এরকম ফিল কাদের সঙ্গে হয়, এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আমার কষ্ট যে উনি আমার সঙ্গে আমাকে খুবই ভালো পেতেন, খুবই ভালোবাসতেন, কিন্তু ভগবান। বন্ধুরা, শেষ করবো ভিডিওটা, লাস্ট এটুকুই বলার। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ওনার মতো একজন মহান মানুষ গত মকর সংক্রান্তির দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ওনার জন্য তোমরা আত্মার শান্তি কামনা করো। আমি জানি যদিও উনি স্বর্গলাভ করবেন, ওনার মতো মানুষ অবশ্যই স্বর্গলাভ করবেন, তাও ওনার আত্মার শান্তি কামনা করি। ভালো মন্দ বিচার করা আমার অধিকার নাই। মা আমাকে যা বলায় তাই আমি বলি, মা যা করায় তাই করি। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা।